সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পড়াশোনা ভালোভাবে চলছে। যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 6-এ একটি টপিকস আসে, সেটা হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে। তোমরা যারা সঠিকভাবে সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার জানো না, আশা রাখি আজকের ক্লাসটি দেখার পরে তোমরা সঠিকভাবে সাফিক্স এবং প্রিফিক্স বসাতে পারবে। তো এখানে বাক্যটি, এখানে একটি সেন্টেন্স আছে, মানি ক্যান নট বাই হ্যাপি। এখানে আমরা খালি ঘরে কী বসাবো? আমরা সাফিক্স প্রিফিক্সে মূলত নাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই চারটা জিনিসের ব্যবহার করব। এখন আমরা এখানে কি বসাবো? নাউন বসাবো না অ্যাডজেক্টিভ বসাবো না ভার্ব বসাবো না অ্যাডভার্ব বসাবো? যদি ট্রানজিটিভ ভার্বের পরে কোনো গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা নাউন বসাবো, কারণ এখানে বাই হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে মূলত অবজেক্ট থাকে, আর সেই অবজেক্ট হিসাবে মূলত নাউন বসতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব বসবে না। তাছাড়া যদি কোনো সেন্টেন্সে ভার্ব হিসাবে বাই, ইট, মেক, নিড, ওয়ান্ট, লাভ ইত্যাদি ভার্ব থাকে এবং তারপরে যদি কোনো কিছু নাম বা ধারণা আসে তাহলে সেখানে আমরা নাউন ব্যবহার করব। তো এখানে ভার্ব হচ্ছে বাই, আমরা সেজন্য এখানে একটা নাউন বসাবো। এখানে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, তো হ্যাপি এর নাউন ফর্ম হবে হ্যাপিনেস। হ্যাপিনেস আমরা এখানে লিখব হ্যাপিনেস। যদি কোনো সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব থাকে সেক্ষেত্রে ওই ট্রানজিটিভ ভার্বের পরে আমাদের একটা অবজেক্ট লাগবে, তো আমরা অবজেক্ট হিসাবে নাউন ব্যবহার করতে পারবো, অন্য কোনো পার্টস অফ স্পিচ ব্যবহার করা যাবে না। তারপরে এ ওয়েলথ ম্যান মে লিড অ্যান্ড হ্যাপি লাইফ। এখানে ম্যান হচ্ছে একটা নাউন, আমরা জানি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ, এখানে ওয়েল হচ্ছে নাউন, এখানে বসবে ওয়েলদি। তো এই ওয়েলথ নাউনের অ্যাডজেক্টিভ রূপ হবে ওয়েলদি, আমরা এখানে লিখবো ওয়েলদি। তারপরে লিড অ্যান্ড হ্যাপি লাইফ। এখানে লাইফ হচ্ছে একটা নাউন, আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আছে, এখানে হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, এখানে বসবেও অ্যাডজেক্টিভ যদি নিয়ম অনুসারে যেটা বসার কথা সেটাই থাকে, সেক্ষেত্রে তার বিপরীত শব্দ হবে। তো এখানে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এখানে বসবে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখানে লাইফ হচ্ছে নাউন, সেই জন্য তার পূর্বে হবে অ্যাডজেক্টিভ, আর সেও অ্যাডজেক্টিভ, সেই জন্য আমরা এই হ্যাপি এর বিপরীত শব্দ লিখব আনহ্যাপি। তারপরে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এ পুয়ার ম্যান, একজন গরিব লোক, মে লিভ বাস করতে পারে, পিস শান্তি। তো এখানে আছে পিস, আমরা এখানে কি বসাবো? নাউন বসাবো না ভার্ব বসাবো না অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? আমরা জানি যদি মেইন ভার্বের পরে একটি মাত্র ওয়ার্ড থাকে তবে সেটি হবে অ্যাডভার্ব। তো এখানে আছে পিস, আমরা লিখবো পিসফুল্লি। পিসফুল্লি এখানে একটা অ্যাডভার্ব হবে, কারণ মেইন ভার্বের পরে যদি একটি মাত্র শব্দ থাকে সেটা হবে অ্যাডভার্ব। তারপরে কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, অ্যান অনেস্ট পারসন ক্যান নেভার এনজয় পিস অফ মাইন্ড। তো এখানে পারসন এটা একটা নাউন, আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এখানে আপনার অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে বসার কথা অ্যাডজেক্টিভ। আমরা জানি যে একটা খালি ঘরে সাফিক্স প্রিফিক্সের বেলায় যেই পার্টস অফ স্পিচ বসার কথা যদি সেটাই থাকে সেক্ষেত্রে তার বিপরীত শব্দ হবে। এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে বসবো একটা অ্যাডজেক্টিভ, কারণ পার্সন হইল নাউন, আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, সেজন্য এখানে হবে ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট।